ঠিকঠাক সময় ওষুধটা পড়ে গেছে তাই। মা, মা, দাদা কিছু বলবে? মা কোথায়? মা তো রান্নাঘরে আছে গো। আচ্ছা, হ্যাঁ, তুই যা, তুই রেস্ট নে। এই রূপু কোথায় রে? দিদিমণি তো আজকে শপিং এ গেছে, রাতে বেরিয়ে যাবে তো তাই। ও আচ্ছা, এই শোন, এখানে এই সারানোর ওষুধগুলো আছে বুঝিস তো। এইটা তোর খাওয়ার পরে, আচ্ছা লেখা আছে ভিতরে, তুই যা একটু ঠিকঠাক সময় খাইয়ে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি রে রূপম, একা একা বসে আছিস? শয়ন ফিরলো না? হ্যাঁ ফিরেছে, ও তো ঘরে গেল। ও কেমন রে, কেমন আছে? জ্বর কমেছে? হ্যাঁ জ্বর কমেছে, উইক আছে একটু। শ্রেয়ার সাথে কথা হয়েছে কাল রাত্রে? কি বল? দেখো আমি তো চেষ্টা করলাম প্রচুর, অনেকটা বুঝিয়েওছি। আমি জানি না আমি ওকে ফিরিয়ে আনতে পারবো কিনা। না না, পারতে তোকে হবেই। এত সহজে হাল ছেড়ে দিলে তো হবে না রূপম। শ্রেয়ার সঙ্গে আমাদের এই সংসারের ভবিষ্যৎ জড়িয়ে আছে, পারতে যে তোকে হবেই। চেষ্টা করব, এতদিন আমি হাজবেন্ড হিসেবে চেষ্টা করেছি, এবার প্রেমিক হিসেবে চেষ্টা করব। রূপুর যাওয়াটা কি ফাইনাল? হ্যাঁ। কেন? না, এই রূপু যদি চলে যায় তো কোম্পানির কাজকর্ম কে দেখবে? দেখ রূপম, তোর বাবা নিজের ভুলটা বুঝতে পেরেছেন, স্বীকারও করেছেন, এবং মানুষটা নিজেকে বদলাবার আপ্রাণ চেষ্টা করছে। সেখানে তো আমার মনে হয় বড় ছেলে হয়ে তোকে তার আর একটা সুযোগ দেওয়া উচিত। তুই যদি একটা মানুষকে ক্ষমা করতে না পারিস, তাহলে আরেকটা মানুষের কাছে ক্ষমা চাইবি কি করে বলতো? রূপম, আমার মনে হচ্ছে শ্রেয়া যতদিন না ফিরে আসছে এ বাড়িতে, ততদিন কিন্তু তোর একমাত্র কাজ হবে শ্রেয়াকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা। অফিসের কাজে এক্ষুনি তোর অত সময় না দিলেও চলবে। শ্রেয়ার বাবা কাল থেকে অফিস জয়েন করছেন, তিনি আর তোর বাবা মিলে অফিসের দিকটা সামলে নেবেন ঠিকই। তুই এখন তোর পুরো সময়টা দিয়ে শ্রেয়াকে ফিরিয়ে আনার চেষ্টা কর বাবা। তোমাকে লাগছে, লাগাচ্ছি আমি তোমাকে। আগে বৌদি ফিরুক, তারপর আমি নিজে গিয়ে ঝিমলিকে বরণ করে বাড়িতে নিয়ে আসবো, বুঝলি? ততদিন কিন্তু ধৈর্য ধরতে হবে, আর বৌদিকে এ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। ওকে, ঠিক আছে? একদম। তাহলে দাদা, বৌদিকে ফেরানোর অপারেশন কমান্ডার রেডি? রেডি। ঝিমলি, ঝিমলি, ছোটদার সাথে শিউলির কি সম্পর্ক? মেয়েটা কিরকম অদ্ভুত না?
ছোটদার সাথে ও কি করছে? অদ্ভুত তো বটেই। ইনফ্যাক্ট সাজ পোশাক কথা বলা সব কিছু একটু অন্যরকম, একটু বেশি অন্যরকম। হ্যাঁ, কিরকম উগ্র সাজ পোশাক না মেয়েটার। জানি না, এরকম উগ্র সাজ পোশাক পরা মেয়ে আমি এই বাড়িতে প্রথম দেখলাম। আর আর কি বলবো দিদিমণি, হ্যাঁ দিদিমণি সরোদিকে নিয়ে আমি একটু ঘর ঝাড় দেবো। ও। সরোদিকে দাও। বলতো আচ্ছা দিদিমণি, হ্যাঁ ওই মেয়েটা এখানে কি করছিল? তুমি চেনো মেয়েটাকে? ওই মেয়েটা চিনি মানে ওই আর কি। না, তুমি যদি সত্যি কিছু জেনে থাকো আমাদের প্লিজ পরিষ্কার করে বলো। মেয়েটা মদের থেকে গান গায়। মানে? হ্যাঁ দিদিমণি, মেয়েটার স্বভাব চরিত্র ভালো না। ওই সব মেয়েকে তোমাদের বাড়িতে দেখবো এ আমি আশা করি। সর্বনাশ, ও তো বার সিঙ্গার দিদি ভাই। কি করে বলতো ছোটদাটা? বোঝাতে হবে, ওকে বোঝাতে হবে। তোর কি মনে হয় ঝিমলি, আমরা যদি ছোটদাকে বলি ছোটদা আমাদের কথা শুনবে? না, প্রথমে আমাদের বাবাকে এই কথাটা জানাতে হবে। বাবা ঠান্ডা মাথার মানুষ, দেখবি ঠিক বকে ধমকে ছোটদাকে পথে আনবে। কি হয়েছিল? কি হয়েছিল? কি হয়েছিল? বলে আসলাম তবু তুই জানি না। বাস ছেড়ে কথা বলুন। এত বড় সাহসটা দিয়েছে হাতে। ছেড়ে কথা বলুন। কত বড় সাহসটা দিয়েছে। সত্যিই তো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের পাড়ার মেয়ের দিকে হাত বাড়িয়েছ, তোমার ওই হাত আমি দুটুকরো করে দেব। দেখুন দাদা, বিশ্বাস করুন আমার সঙ্গে শিউলির অন্য কোনো রকমের সম্পর্ক নেই। আমরা জাস্ট বন্ধু, উই আর জাস্ট ফ্রেন্ড দাদা, প্লিজ। বন্ধু? হ্যাঁ বন্ধু। চলো চলো বসো বসো বসো। একা একটা অসহায় মেয়েকে পেয়ে ফুর্তি করার সময় তোমার বন্ধুত্বের কথা মনে ছিল না? এখন বন্ধুত্ব দেখানো হচ্ছে, বাহ। শোনো ভাই, শিউলির বাবা মদন আমাদের পার্টির সক্রিয় কর্মী। আর মেয়ের এত বড় অপমান আমরা তো কিছুতেই সহ্য করব না। তোমাকে শিউলিকে বিয়ে করতে হবে। মানে ক্ষমা করবেন, আমি শিউলিকে কিছুতেই বিয়ে করতে পারবো না। কি হলো? কলার ছাড়ুন, কলার ছাড়ুন। দাঁড়াও ভাই দাঁড়াও। ক্ষমা? ক্ষমার প্রশ্ন আসছে কোত্থেকে? এতদিন ধরে একটা মেয়ের সঙ্গে ফুর্তি করেছো, এখন বিয়ে করতে হবে, ব্যাস মিটে গেল। দেখুন দাদা, প্লিজ আপনি দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি জানি যে শিউলি খুব ভালো মেয়ে, কিন্তু বিশ্বাস করুন ও আমার পরিবারের উপযুক্ত নয়। ও আমার পরিবারের লোকজনদের সঙ্গে কিছুতেই খাপ খাওয়াতে পারবে না। দেখুন দাদা, কিছুদিন আগে আমার দাদা মারা গিয়েছে। আমাদের বাড়ির প্রত্যেক কটা লোকের মানসিক অবস্থা খুব খারাপ। আমার ফ্যামিলিকে অনেক ঝড় ঝাপটা, অনেক অপমান, অনেক অপবাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি চাই না যে আমার জন্য আমার বাবা মাকে আর কিছু ফেস করতে হোক। প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ। ফেস করতে পারবে না, ফেস করতে পারবে না। দিনের পর দিন একটা অসহায় মেয়ের সঙ্গে ফুর্তি করার সময় তোমার এসব নীতিবাক্য মনে ছিল না? নাকি আজ হঠাৎ তোমার মান সম্মান জ্ঞান গজিয়ে উঠলো? হ্যাঁ শোনো ভাই, ভালো কথায় বলছি, কান খুলে শোনো। ভালো ছেলের মতো বিয়েটা সেরে ফেল, তাতে তোমারও সুবিধে, আমাদেরও লাভ। ঠিক আছে? দেখুন দাদা, আমি তো আর বাচ্চা ছেলে নই। আপনি যা বলবেন আমি চুপচাপ তাই শুনে নেব। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। ইটস মাই ফাইনাল ডিসিশন। আশ্চর্য, তোমাকে এত করে বোঝাবার চেষ্টা করছি তাও তুমি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? একটা কাজ কর,
একে ঘাড় ধরে নিয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসা, জানি যা। আচ্ছা এতক্ষণ ধরে তো আমিও আপনাকে বোঝানোর চেষ্টা করছি একটা কথা, আপনি বুঝুন না প্লিজ। আমি বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি। ভদ্রলোকের ছেলে কেন এসব করছো? হ্যাঁ, যাও মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলো, যাও। মালটাকে নিয়ে মানে কি? মালটাকে নিয়ে জানি যা। আমি বিয়ে করবো না। আরে কিসের মন্দির? আরে ছাড়ুন না, আরে আজ ছাড়ুন। খুব খারাপ লাগে কাউকে জোর করে কিছু করাতে। আমার খুব খারাপ লাগে। ওরা প্রমিতকে ধরে নিয়ে গেছে মন্দিরে বিয়ে দেওয়ার জন্য। কি? কি কাজ করতে হবে? না মানে ওই একজনকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। কত লাগবে? 10 লাখ। অবশ্য ভিআইপি হলে আলাদা কথা। এই এত টাকা? মানে একটু কম সম হলে হয় না দাদা? এটা কি মাছের বাজার পেয়েছেন নাকি? পোষালে বলবেন, না হলে সাদা হয়ে যাবেন। না না ঠিক আছে ঠিক আছে, আমি আনতে পারবো। মাল নিয়ে আসবেন, কাজ হয়ে যাবে। দশ লাখ টাকা? না না, আমাকে পেতেই হবে 10 লাখ টাকা। যেভাবেই হোক আমাকে জোগাড় করতেই হবে। দাদা আমাকে যে বঞ্চনা করেছে তার শাস্তি দাদাকে পেতেই হবে দাদাকে। আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না দাদাকে। 10 লাখ টাকা আমাকে যেমন করে হোক জোগাড় করতেই হবে। আরে না না না, এইভাবে হবে না। আরে কি বলছিস বলতে, তুই হবে না? না। আরে এই নতুন সিনেমাটা দেখেছিস রাউডি রাঠোর? অক্ষয় কুমার সোনাক্ষীকে কিরম করে ইমপ্রেস করলো। তারপরে আমাদের সল্লু ভাই ওয়ান্টেড, হ্যাঁ, ট্রেনে নাম্বার এক্সচেঞ্জ করলো, তারপরে পাস্তা খেলো। আরে আজে বাজে দাঁত সব কেটিস আইডিয়া, এভাবে হবে না। আরে হবে না কেন? এইভাবেই হবে। আমাদের হিরোরা হিরোইনদের তো এরকম করে ইমপ্রেস করে ভাই।
বৌদিকে এরকম করে ইমপ্রেস কর, আমার কথাটা শোন। তুই যেটা বলছিস এটা না কলেজ লাইফে মানিয়ে যায়, বুঝেছিস? আমার যা বয়স তাতে এটা না না এটা হয় না। এটা হয় না? তা তোর বয়সে কি মানায় শুনি? লং ড্রাইভে যাবি, তারপরে পাইপ বেয়ে উপরে উঠবি, গিয়ে ফুল দিবি, তাই তো? আরে তোর উচিত একটা ধামাকা দিয়ে বৌদিকে ইমপ্রেস করা, তা সেটা কর। শোন, আমার একটা ইমেজ আছে তো, এবার সেই যে ইমেজ এটা শ্রেয়ার কাছে আছে, এবার এই ইমেজটা যায় না, না যায় না, তাই না? না থাক তুই তোর ইমেজে ভাই, থাক, তোর পার্সোনালিটি নিয়ে থাক। বৌদিকে তুই পাবি না, বাদ দে, আমি চললাম। আরে আরে শোন 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 শোন, আরে তুই রাগ করিস না। ব্যাপারটা হচ্ছে যে তুই যে আইডিয়াগুলো দিচ্ছিস ভালো আছে, কিন্তু এগুলো কি বলতো, এগুলো না, এগুলো মান্দার তার আমলের সাথে একটা নতুন আইডিয়া দে। এই আমার আইডিয়াগুলো পুরনো। একদম, তুই একটা নতুন আইডিয়া দেবে, নিয়ে নেবো। আরে বাবা, তোকে তো ভালো আইডিয়া দিচ্ছি। না না না, তোরা যেটা ভাবছিস ভুল ভাবছিস। এভাবে হয় না। মানে মা, একটা কথা বলবো? বলো। শিউলিকে তোমরা চেনো? শিউলি? তুমি একটু চুপ করবে? সব গুন্ডাগুলো না সব এক জায়গায় থাকে, ওরা সহজে ছোট বাবুকে ছাড়বে না। মা, তুমি একটু চুপ করো, তোমার অনেক কাজ আছে, যাও কাজ করতে যাও নিজের, যাও এখান থেকে। দিদি, কনগ্রাচুলেশনস। কি ব্যাপার আপনি? ও মা, এত বড় একটা সুখবর পেলাম, আর কনগ্রাচুলেশন জানাতে আসবে না? কিসের সুখবর? সে কি, আপনাদের বাড়ির ছোট ছেলে বিয়ে করেছে, আর আত্মীয় স্বজন কাউকে বললেন না? সে আবার কি কথা, আমিও তো আপনাদের আত্মীয় নাকি? দিদি,